হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কিছুদিন আগে দেখেছো যে আমি আমার চ্যানেলে ডায়মন্ড হারবারে পৌঁছে ওখানকার একটা প্রপার্টিতে ছিলাম এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করেছিলাম। প্রপার্টিটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টি সাগরিকা। দুর্দান্ত লোকেশন হওয়ার পাশাপাশি ওখানকার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। অলরেডি আমার চ্যানেলে আমি সাগরিকা প্রপার্টির ব্যাপারে ডিটেলস ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারো। দেখো, রুম থেকে বসে সারাদিন ধরে এরকম প্রচুর ট্রলি, জাহাজ, তাদের যে আনাগোনা সেটা কিন্তু আমরা খুব উপভোগ করতাম। আসলে ডায়মন্ড হারবার কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটা মাছের আড়তের জায়গা। আমি বলবো ডায়মন্ড হারবারে আলাদা করে খুব বেশি কিছু দেখার নেই, কিন্তু বিকেলের পরে একটু সামনে নদীর ধারে বসলেই সেটাই উপভোগ করার মতো। তো আমরাও সেরকমভাবেই বেরিয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম যে এখানে যে মাছের আড়ত রয়েছে বা মাছের বাজার রয়েছে সেখানটাতে গেলে কেমন হয়। তো সেরকম পরিকল্পনা মাফিক কিছুটা সময় এই নদীর ধারে অতিবাহিত করে আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত নগেন্দ্র বাজারে। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেটাই কিন্তু শেয়ার করে দেবো। আমরা পৌঁছে গেছি বাজারে। এবার দেখো বন্ধুরা, বাজারের উপর অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু এই এত বছর বাজার থেকে যে মাছগুলো সব জায়গায় পৌঁছে যায় তার সংরক্ষণও তো ঠিকভাবে প্রয়োজন, তাই না? আর এর জন্য দরকার বরফ। তো এই বরফ কিন্তু আমাদের ওই ঘরোয়া বরফ নয়, সেটা সকলেই জানো। তাহলে এই যে এত বড় বড় বরফ দিয়ে মাছগুলো সুন্দরভাবে প্যাকিং হয়ে চলে যাচ্ছে, সেই বরফগুলো কিভাবে উৎপাদন হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তার জন্য ঢুকে পড়লাম এই বরফ উৎপাদনের কারখানাতে। দেখো কি সুন্দর ছোট ছোট ইলিশগুলো বরফে মোড়া, দেখো তো। এই যে প্রত্যেকটা মাছই কিন্তু দুর্দান্ত এখানে রাখা রয়েছে। এবার হচ্ছে এই মাছগুলো যে সংরক্ষণ করা হচ্ছে তার আগে এই বরফ উৎপাদনের প্রসিডিওরটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরকম দুর্দান্ত দুর্দান্ত মাছের যে কালেকশন সেটা কিন্তু আশা করব তোমরা অনেক ভিডিওতে দেখেছো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড। তো আজকে আমি তোমাদের যে জিনিসটা শেয়ার করব না, সেটা আমার কাছে কিন্তু মানে একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়েছিল। আমি সরাসরি পৌঁছে গেছিলাম কারখানাতে এবং ওখানে যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু আমাকে উৎসাহ দিয়ে বলেছিলেন একদম উৎপাদনের জায়গায় উপরে উঠে আসতে। খুব কিন্তু সহজ ছিল না বন্ধুরা, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা ভয় ছিল। তবু সেই ভয়কে আমি জয় করে উঠে পড়েছিলাম শুধুমাত্র তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে। এই যে দেখো কিভাবে রাখা হচ্ছে। প্রথম ধাপ, এই যে কাঠের পাতাতনটা দেখছো না, এর মাঝে মাঝেই কিন্তু বরফের বিভিন্ন জায়গা করা আছে যেখানে ওই খুব জোরে জোরে ফোর্স এই পাইপ দিয়ে জল আসছে। আমি তো খুব বেশি সাইন্টিফিক্যালি তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট আমি শুধু প্রসিডিওরটা তোমাদেরকে দেখাচ্ছি। এত বড় বড় পাইপ, এখানে জল ভরা হচ্ছে, তারপর এই জিনিসগুলো চলে যাবে কাঠের পাটাতনের নিচে। তারপরে দেখো এখানে ওপরই কিন্তু চ্যানেল করা আছে, উপরে এই বরফগুলো উঠে কিভাবে যাবে সেটাই কিন্তু একটা দারুণ দেখার বিষয়। আমি যত দেখছিলাম তত অবাক হচ্ছিলাম। মাছের বিষয়ে আমাদের অনেক ইন্টারেস্ট থাকলেও অনেক সময় মাছ সংরক্ষণের ব্যাপারটা কিন্তু আমরা ভুলেও ভেবে দেখি না। তো এখানে না পৌঁছালে
হয়তো আমিও এরকমভাবে খেয়াল করতাম না। আমি বলবো বন্ধুরা, যদি কখনো ডায়মন্ড হারবারে ঘুরতে যাও বা কিংবা বকখালি যাওয়ার পথে ডায়মন্ড হারবারে রাস্তাতে দাঁড়িয়ে এই নগেন্দ্র বাজার ফিশ মার্কেটে একবার ঢুকে মাছগুলোকে চাক্ষুষ করতে চাও, তাহলে কিন্তু মাছের সাথে সাথে একবার এদেরকেও দেখে নিও। সত্যি মানুষগুলোর চেষ্টা আর পরিশ্রমের কিন্তু তুলনাই হয় না। না দেখলে বিশ্বাসই হতো না যে মাছের যতটা গুরুত্ব রয়েছে তার থেকেও কিন্তু অনেক বেশি গুরুত্ব বোধহয় এই সংরক্ষণের ব্যাপারটা। এত বড় এত পপুলার মার্কেট কেন হয়েছে? কারণ হচ্ছে মাছগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য। কত দূর দূরান্তে যাবে বলো তো মাছগুলো? এই যে ট্রলার, ভেড়ি বা ছোট ছোট নৌকাই বলো বা বড় জাহাজই বলো, কত জায়গায় হয়তো এক্সপোর্টও হয়ে যাচ্ছে। সেই জন্য এই মানুষগুলোর যে নিরন্তর প্রচেষ্টা, তার অবদানকে কি আমরা একটু স্বীকৃতি দিতে পারি না? দেখো বন্ধুরা, এই মানুষগুলো সারাদিন ধরে গায়ে পায়ে মাথায় প্লাস্টিক জড়িয়ে আর মাথার উপরই ঝুড়ি নিয়ে পরিশ্রম করে চলেছেন। আমি বলছি না আমরা জীবনে সকলেই পরিশ্রম করি, পরিশ্রমের ফসলের তো আলাদা মূল্য থাকে। ভগবান উপর থেকে তাদেরই আশীর্বাদ করেন যারা নিরন্তর পরিশ্রমের মাধ্যমে নিজেদের কর্মজীবনে সাফল্য পেতে চায়। আমার তো আজকে একটা দারুণ অভিজ্ঞতা হলো, আর বেরোবার আগে ভাবলাম আরেকবার সেই মাছেদের জায়গাগুলোই ঘুরে আসি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো সকলে।